নাম যদি নিয়মিত করা যায়, হরিনাম যদি নিয়মিত করা যায়, তারও একটা ফল আছে মা। এই জিহ্বা তুমি যেটা অভ্যাস করবে, জিহ্বাতে প্রতিনিয়ত তুমি যে নাম করবে, যার একটা প্রমাণ দিই মা। দেখুন, যারা যে জিনিস বিক্রি করে, মনে করুন একজন শাখা বিক্রেতা, শাখা বিক্রেতা বাবা তিনি 30-40 বছর ধরে শাখা বিক্রি করছে। গ্রামে গ্রামে ঝুড়িতে করে শাখা নিয়ে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে শাখা বিক্রি করে, পাড়ায় পাড়ায় যায়। এই কথাটা বলার অর্থটা পরে বলবো। তা যে ব্যক্তি প্রতিনিয়ত গ্রামে গ্রামে শাখা বিক্রি করে, চিৎকার করে বলে শাখা আছে, শাখা নেবে, হ্যাঁ, বলতে বলতে বাবা দেখতে দেখতে 30 বছর পার হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেল, এই ব্যবসায় করতে করতে চুল পেকে গেছে। এখন বৃদ্ধ বাবা, সে কিন্তু ব্যবসা এখনো ছাড়েনি। তিনি কি করেছেন, সেই মাথায় ঝুড়িটা নিয়ে সে গ্রামে গ্রামে বিক্রি করতে করতে ফাঁকা মাঠের মধ্যে পৌঁছে গেছে। ফাঁকা মাঠের ভিতর দিয়ে যাচ্ছে, তথাপিও মুখে বলছে শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো। এইভাবে যখন বলছে, হঠাৎ একজন ভদ্রলোকের সঙ্গে তার দেখা। সে হঠাৎ বলে উঠলেন, এই যে ও দাদু, এখানে তো কোনো লোকজন নেই, তুমি এখানে কেন বলছো শাখা আছে, শাখা নেবে গো? আরে বাবা, গ্রামে যাও, যেখানে জনবসতি আছে সেখানে বলবে, ফাঁকা মাঠের মধ্যে চিৎকার করছো কেন? তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠলেন, দেখো আমি কি আর বলছি গো, সে তো আমার জিহ্বাই বলছে। শিশু বহু বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে, বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমার জিহ্বা সে তার কর্ম করে যাচ্ছে। সেটা ফাঁকা জায়গা নাকি লোকালয়, সেদিকে আমার কোনো লক্ষ্য নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যেটা আমরা অভ্যাস করব, দেখবেন মা, সেইটাই কিন্তু সেই সময় এলেই, সেই সময়টা এলেই দেখবেন সেটা মনে পড়ে যাবে। অভ্যাস এমনই জিনিস। তাই শাস্ত্রে বললেন, তুমি যদি নিয়মিত হরিনাম জপ করো তাহলে কি হবে জানো? মহাজন বলছেন পদাবলিতে, বলছেন, যে গৌরঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে আমার গৌরাঙ্গের নামে লয়, তার তিতাবে জ্বালা দূরে যাবে। এই মধুর কৃষ্ণ নামে আর হরি নামে, তাই বদন ভরে একবার হরি নাম করো। তোমাদের কিতাবে জ্বালা আর রবে না। ওগো যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। ওগো তারে মই যাই বলিহারি, আরে তারে মই যাই বলিহারি। ওই না তারে মুই যাই বলে হারি, তারে মুই যাই বলে হারি। বৈষ্ণব মহাজন বললেন, যে জন কৃষ্ণ নাম গাইতে পারে, হরিনাম করতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, আমরা লীলাতেও গৌর কথা শুনবো। তার আগে যে পদ আমরা শ্রবণ করছি, সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে আমরা বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, জয় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা। আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে। তার হয় ব্রজধামে বাসি রে, তার হয়
কথাটা মন দিয়ে শুনবেন। এখন যেটা বলবো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে তাই থাকো গৌর হরিবল। হাগরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এবার চলে যাব লীলা কথায়। তা চলুন আমরা লীলা কথা আস্বাদনে যখন যাচ্ছি, সবাই মিলে একবার আমরা একটা গৌর ভজন শ্রবণ করব। হ্যাঁ, একবার উলুধ্বনি মা, দুহাত তুলে নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই জয় নিতাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা চলুন একটা গৌর ভজন শ্রবণ করি। যেহেতু আমরা গৌর কথা শুনছি, আমরা গৌরের একটা ভজন শুনবো। হ্যাঁ, জয় রাধেশ্যাম। সুরধ্বনির কিনারায় আচ্ছা, সোনার নূপুর দিয়া পায়। এক নাগরী আর এক নাগরীকে বলছে, নদিয়া নাগরী, সজনী দেখে এলাম সুরধ্বনির তীরে। কি দেখলাম জানিস? দেখলাম সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়। নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধ্বনি কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনানুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নাগরী গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধ্বনি কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি। জয়। হরিবল গৌর হরিবল। সুন্দর কপালে সুন্দর তিলকমা। ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। কে সুন্দর জগতে? হরে কৃষ্ণ। আমাদের একটু দেখতে সুন্দর হলে আমাদের খুব অহংকার হয় না মা? দেখবেন শুধু যে টাকাতেই অহংকার হয় তা কিন্তু নয়। আবার দেখবেন অনেকের পাণ্ডিত্যের অহংকার আছে, কারোর আবার রূপের অহংকার আছে। হ্যাঁ, অহংকার বিভিন্ন কারণে হয়। কিন্তু তোমার আমার রূপ দেখলে কয়েকজন ভুলবে, আর যার রূপতে ত্রিভুবন ভুলে যায় যার রূপ দেখে, তাহলে সুন্দর তো সেটাই। কি আছে, আমরা অনেক কিছু পরলে, অনেক কিছু সাজলে তবেই আমাদের দেখতে ভাল লাগে, না হলে তো ভাল লাগে না। কিন্তু যে অঙ্গে দামি গহনা নেই, দামি বসন নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, তাহলে সেই রূপ, সেই অঙ্গ সুন্দর হতে সুন্দরতম, যাকে দেখলে শুধু আমার আপনার মতন ব্যক্তি নয়, কত রাজা, কত মন্ত্রী, কত মুসলমান বিধর্মী যারা, তারাও পাগল হয়েছেন। যেমন কাজী নজরুল ইসলাম,
তা এইরকম অনেক ভক্ত আছে, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম। তাহলে রূপ তো সেটাই, যাকে দেখলে সবাই ভোলে। তাই বলছেন মহাজন, সুন্দর কপালে সুন্দর তিলক গো। ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো। দেখো সুন্দর একখান, আচ্ছা সুন্দর একখানে নামাবলী গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনের কিনারায় সোনার পুজিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। গৌর হরি কি জয়। সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো। বাবা, আজ এত রাত্রি পর্যন্ত আপনারা এখানে বসে আছেন, একটা জিনিস অনুভব করুন মা, যার কথা শ্রবণের জন্য এখানে এসেছেন তাকে তো চোখে দেখেননি, শুধুমাত্র শোনার জন্য আপনারা পাগল পাগলিনীর ন্যায় ছুটে এসেছেন এখানে। তাহলে কতটা ভালোবাসলে তবেই তার কথা শুনেও আপনারা সন্তুষ্ট। হ্যাঁ, শোনার জন্য এত রাত ধরে সব ছেড়ে কর্ম ছেড়ে বসে আছেন, এটাই তো ভালোবাসার মহিমা। তাহলে যাকে চোখে না দেখে শুধু শোনার জন্য পাগল হয়েছেন, তাকে যদি সামনে কেউ একবার দেখে, আর কি সেই জীব ঘরে যেতে পারবে? তাই নদিয়া নাগরী বলছি, জানিস সজনী, ওই নয়নে যদি কারোর দিকে সে একবার তাকায়, ওরে ও তার দেহ ছাইরা তাই নাকি? এই মনটা লইয়া যায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনের কিনারায় সোনার পুজিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা, আয় সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরা। নবদ্বীপ ধাম কি জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর, কলির ভগবান যিনি আমাদেরকে ধরায় পাঠিয়ে দিয়েও তিনি কিন্তু স্থির নেই। তিনি এসেছেন কেন? আমাদেরকে উদ্ধার করবার জন্য, নিয়ে যাবার জন্য। তা ভাবনিধি গৌর সুন্দর তিনি এসেছেন কলিজীবকে উদ্ধার করার জন্য। দুটো কারণ মা, একটা মুখ্য একটা গৌণ। একদিকে শ্রীমতী রাধারানীর প্রেম রস আস্বাদন করা, আর একদিকে জীবকে উদ্ধার করা। তা প্রভু আমার তিনি নদিয়ায় এসেছেন শচীগর্ভ সিন্ধু মাঝে, নবদ্বীপে শচী মায়ের কোল আলো করে আসার পরেও তিনি নানাবিধ লীলা করেছেন। শুধুমাত্র হরিনাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য তিনি নবদ্বীপ ছেড়ে চিরতরে সন্ন্যাসী হয়ে নানা তীর্থ ভ্রমণ করেছেন আর হরিনাম প্রচার করে গেছেন। তা আজ আমার গৌর সুন্দর তিনি একসময় নবদ্বীপ ছেড়ে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনে চলে যাচ্ছিলেন, সেই সময় গৌরহরির দাদা, কে গো মা? গৌরহরির দাদা কে? হরে কৃষ্ণ। গৌরহরির দাদার নাম কি? জোরে বলুন।
হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তিনি কি করেছিলেন? পথের মাঝখান থেকে গৌরহরিকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর ঘরে মায়ের সঙ্গে আবার পুনরায় গৌরহরির মিলন করান। মা দেখলেন কি ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। আর যে ছেলে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই ছেলে কিন্তু আর মায়ার সংসারে আবদ্ধ থাকে না। তাই আজ প্রভু আমার যখন চলে যাচ্ছেন, আহা, যখন মায়ের কোলে মিলন হলো তখন মা বললেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়ে গেছিস আমি তো আর তোকে ঘরে বেঁধে রাখতে পারবো না। মা তাহলে তুমি আমাকে অনুমতি করো, আমি চলে যাই বৃন্দাবনে। মা বললেন, আমি তোমায় বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব না, কারণ সে তো অনেক দূর, তুমি কোথায় আছো কেমন আছো আমি তো জানতে পারবো না। তাই তুমি যদি যেতেই চাও নীলাচলে বাস করো। নিতাই গৌর হরিবোল হরিবোল। তুমি যদি নীলাচলে থাকো, নদেবাসী সবাই যাবে। রথযাত্রা যখন হয় বাবা, কত নদেবাসী যায় পুরীধামে, তারা যখন ফিরে আসবে আমি তাদের কাছ থেকে জানতে পারবো তুমি কেমন আছো। তাই হবে মা। গৌর সুন্দর মায়ের কথা শিরোধার্য করে সর্বস্ব পরিত্যাগ করে তিনি চলে গেলেন ওই নীলাচলে। তিনি কিন্তু একা যাননি মা। গৌরহরি যখন নীলাচলে চলে যান, তার যত অগণিত ভক্ত যারা গৌর ছাড়া এক মুহূর্ত নবদ্বীপে থাকতে পারতো না, তারা সবাই সংসার পরিত্যাগ করে গৌরহরির সাথে চলে যায় নীলাচলে। সমস্ত ভক্তগণকে সাথে করে নিয়ে প্রতিদিন প্রভু সকাল হতে না হতেই, ভোর হতে না হতে ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ। তো যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, ওই গরুর স্তম্ভটা ধরে যদি আপনি মন্দিরের দিকে তাকান তাহলে শুধুমাত্র জগন্নাথকেই দেখা যায়। তা সেই জগন্নাথ দর্শন করতেন আমার গৌর সুন্দর। একজন বাইরে জগন্নাথ, একজন মন্দিরের ভিতরে জগন্নাথ। দেখছি সচল জগন্নাথ, দেখছি কাকে? অচল জগন্নাথকে। হরিবোল হরিবোল। এখন প্রভু আমার প্রাতঃ সময় প্রভাতকাল জগন্নাথ দর্শন করছে মা, অগণিত ভক্তরা দাঁড়িয়ে আছে, তাদেরকে সাথে করে নিয়ে প্রভু আমার ওই জগন্নাথ দর্শন করছে আর কৃষ্ণ নাম করছে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। 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 কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করসান। নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। আর কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার। নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গজি নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।
এত আনন্দ নীলাচলের মাঠে। হঠাৎ বাবা গৌরহরি তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আহা, এটাই আমাদের একটু অনুভব করতে হবে মা। এখানে তো এত ভক্ত আছে, কার অন্তরে কি চলছে কেউ বলতে পারবে? কেউ মনে মনে ভাবছে বাবা আর কীর্তন শোনার দরকার নেই, অনেক পুণ্য করেছি, অনেক কীর্তন শুনেছি, এবার বাবা ঘরে যাই, ঘরে গিয়ে ঘুমাতে হবে, না হলে সকালে আবার সংসারে এ কাজ ও কাজ সে কাজ আছে। আবার কেউ মনে মনে ভাবছে যে সংসারে কাজ তো সারা জীবনই আছে, কিন্তু কৃষ্ণ নাম হরি নাম ছেড়ে যদি চলে যায় আর যদি শুনতে না পাই, হরি বল হরি বল। তা কার মনে কি আছে আমরা তো বলতে পারবো না, সেই বলতে পারবে যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে। তা তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাজ। এত ভক্ত তার মাঝখান থেকে তার কাছে গিয়ে দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন তুমি কে? এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছো, কোথা থেকে এসেছো, পরিচয় দাও। সেই ভক্ত করে জোরে বললেন, দয়াময়, জীবনে যা কিছু অর্জন করেছি সব ত্যাগ করেছি, সর্বস্ব ত্যাগ করে শূন্য হাতে তোমার কাছে এসে দাঁড়িয়েছি। আমার মনে একটা বাসনা, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। আচ্ছা, আমার কাছে কেন এসেছো? দয়াময়, আমার মনে বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি, আমার সঙ্গী হবে? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের কিন্তু পদে পদে কষ্ট পেতে হয়। নিতাই গৌর হরি বল। যারা আমাকে ভালোবাসবে তাকে পদে পদে কষ্ট পেতে হবে। আচ্ছা বলুন দেখি, এমন কথা শুনলে কেউ আর ভগবানকে ভালোবাসবে কি বাবা? তোমাকে ভালোবাসলে যদি কষ্টই পেতে হয়, তাহলে আর তোমায় কেন ভালোবাসতে যাও? দেখবেন অনেকে কষ্ট পেয়ে তারা কি করে, আর কৃষ্ণের ভক্ত হয় না। যেখানে যে ধর্ম আশ্রয় করলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেই দিকে ছুটে যায়, মানে পাল্টাতে থাকে একটার পর একটা ধর্ম। কিন্তু ভগবানকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। নিতাই গৌর হরি বল। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো মা। একটুখানি ভগবানের জন্য যদি সেবা দিই, একটু মালা জপ করি, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত, কি তাই না? কেউ যদি একটু শাস্ত্র পড়ে, সে মনে করে আমি বড় পণ্ডিত, আমি এটা জানি ওটা জানি। এটা হচ্ছে অহংকার। যখনই তোমার ভিতরে অহংকার জন্মাবে, তুমি জেনে রাখো যতটুকু পুণ্য অর্জন করেছো পুরোটাই সেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। তা আজ দেখুন বলছে যে তুমি আমার সঙ্গী হবে, তোমার জীবনে এত যদি কষ্ট আসে সইতে পারবে? দয়াময়, তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, তাতে আর দুঃখ কষ্ট কিছুই জানতে চাই না। হরি বল। তো শুধুমাত্র আমি আপনি কেন, একবার ভেবে দেখুন না মা, ভগবানের বামের যে সহধর্মিণী, যুগে যুগে প্রেমময়ী রাধারানী শত বৎসর হারা হয়েছিলেন গোবিন্দকে। হ্যাঁ, কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন, গৌরহরি যখন চলে গেলেন সন্ন্যাসী হয়ে, সারা জীবনটা চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছেন, চার দেওয়ালের মধ্যে আর কাষ্ঠবিগ্রহ সেবা করে গেছেন। রাম অবতারে প্রভু রামচন্দ্র, যার সহধর্মিণী মা সীতা, যিনি সারা জীবন কোথায় গেল? বনবাসে গেল। তারপরে আবার তার অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। ভগবান বললেন, যে আমাকে ভালোবাসবে তাকেই কষ্ট পেতে হবে, কিন্তু তথাপিও যদি সে আমায় ভালোবাসে, তথাপিও যদি সে না আমায় ছাড়ে, আমি যুগে যুগে তার চরণে দাস হয়ে পড়ে থাকি। নিতাই গৌর হরি বল। হরি বল। তার প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা। জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে সুদামার মুখে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। এত কষ্ট এত দুঃখ গাছতলাতে নিয়ে তার স্ত্রী তার পরিবারকে নিয়ে দিন কাটিয়েছে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে চলে গেছে।
সন্তানদের পরনে একটা বস্ত্র ছিল না, স্ত্রীর অঙ্গে একটা বস্ত্র, যার সর্বত্রে ছেঁড়া, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি বাবা। অবশেষে সেই তো ভগবান কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন এই প্রিয় ভক্ত সুদামা। তাই যেই না বলেছে মা, দেখুন ভগবান আর কত চতুর, তার থেকে বেশি চতুর তার ভক্ত, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। ভক্ত গোবিন্দ ঘোষ বললেন, দয়াময় আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমি আর কিচ্ছু জানতে চাই না। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। হরি বল। জেনে রাখুন, আপনারা যদি মনে করেন ভগবানকে ভালোবেসে সুখে থাকবো, তাহলে বিপদ, সুখ আপনি পাবেন না। তাহলে কি ভালোবাসবেন না? যাবেন কোথায়? তাকে ভালো না বেসে যাবেন কোথায়? যাওয়ার জায়গা তো আর কোথাও নেই, সেই তো আমার সব। হ্যাঁ, ইহকাল পরকালের সঙ্গী। তাই আজ দেখুন প্রভু বলছে, গোবিন্দ তুমি আমার সঙ্গী তো, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। আচ্ছা গোবিন্দ, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? প্রভু, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো অচল জগন্নাথ। তুমি জানো দয়াময়, আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি বুঝতে পেরেও একটু পরীক্ষা করছে ভক্তকে, সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে? তাহলে দয়াময় শোনো। তুহু জগন্নাথ ও গো দয়া, তুমি হলে জগন্নাথ, তুমি আমার আমার মাধব। হে কি পাময় মই মই মই, তুমি হলে আমার জগন্নাথ, তুমি আমার মাধব। তুহু জগন্নাথ এই জগতে কহায় আসে, অগো জগ বহে নাহি মই ছায়। মাধব তুমি অতি গোবিন্দ মাধব, আমি ওই চরণে সবে সবেছি, আমি ওই চরণে সবে সপেছি। নানায় আমা বলিতে কিছু রাখি নাই গো, প্রভু ওই চরণে সব সপে। নানা আমা বলতে কিছু রাখি নাই গো, তোমার ওই চরণে আমি সবই সুপেছি। ও গো গৌরী, তোমার হলামে বলে ওই চরণে সব সপেছি। আমি ওই চরণে সব সুপেছি, আমাকে কিছু রাখি নাই আমি ওই চরণে সব সুপেছি, গৌর তোমার হলাম আমি বলে। ওই চরণে সব সুপেছি। এই তুলসী তিলক এ দেহ সবার তিলক, দয়া যেন নাচো রহি মোর হে মাধব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ।